হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রা বুরহান রাব্বিহি। জুলাইখা ইউসুফের দিকে ধাবিত হয়েছিল, আমার ইউসুফ ওদিকে ঝুঁকে যেত, ইউসুফ যেত লাউলা আন রা বুরহান রাব্বিহি, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার বুরহান তার চোখের সামনে না আসতো। তো খোদার বুরহান কি? হযরত জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রাজপ্রাসাদের অন্দরমহলে নিয়ে গিয়ে রুমে তালা লাগিয়ে দিয়েছেন, জুলাইখা যখন হযরত ইউসুফের কাছে হতে চেয়েছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আর জুলাইখার মাঝখানে সেই কুয়োকে জাহির করে দিয়েছিলেন, যে কুয়োর মধ্যে হযরত ইউসুফকে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ বললেন, ইউসুফ এই কুয়োতে ছিলে তুমি, কেউ বাঁচানে वाला তোমার ছিল না, জিবরিলকে পাঠিয়ে দিয়ে আমি তোমাকে বাঁচিয়েছিলাম, याद করো সেই দিনকে। অন্য তাফসীরের রিওয়ায়াতে আছে, যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে হযরত জুলাইখা হাত বাড়িয়েছিল, তো ওই রুমের একটা কর্নার থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দাঁতের উপরে জিভকে দিয়ে বলেছিল, ইউসুফ তুমি নবী পুত্র হয়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছো? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বাপের আওয়াজকে শুনে জুলাইখাকে ঝটকা দিয়ে দরওয়াজার দিকে দৌড়াতে আরম্ভ করেছেন। দরওয়াজা একটা ছিল না, 77 दरवाजे थे और हर एक दरवाजे पर एक एक ताला लगा हुआ था। अल्लाह ने कहा, जिब्रील अर्श छोड़ो फर्श की तरफ जाओ, आसमान छोड़ो जमीन की तरफ जाओ, मेरा महबूब जा रहा है। महबूब जाने से पहले महबूब के इस्तेकबाल में हर ताला को तोड़कर जमीन पे गिरा देना, ये तेरी जिम्मेदारी है, गिरा दो। তো হযরত ইউসুফ যখন আগাচ্ছেন, প্রত্যেকটা দরওয়াজা কুদরতে ইলাহিতে খুলে যাচ্ছিল, খুলে যাচ্ছিল, খুলে যাচ্ছিল। কিন্তু শেষে গিয়ে হাইকোর্টে কেস হয়েছিল কার নামে? হযরত ইউসুফের নামে। बच के हम किधर जाएं इस सियासी जंगल में, बच के हम किधर जाएं इस सियासी जंगल से, एक तरफ दरिंदा है एक तरफ शिकारी है। मामला तो कुछ समझ ही रहे हैं, हाँ? मुफ्ती सलमान साहब का मामला, एक तरफ दरिंदा है तो एक तरफ शिकारी है, बच के हम किधर जाएं इस सियासी जंगल में। अरे करबला नहीं है लेकिन झूठ और सदाकत में कल भी जंग जारी थी, आज भी जंग जारी है। इशारे में समझे। चलिए फिर आगे। तो हाई कोर्टे যখন কেস গেল যে হযরত জুলাইখা কেস করলেন ইউসুফের নামে, তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ফয়সালা হবে। তো সেই যুগের বড় বড় বিচারকরা ফয়সালা দিয়েছিল, যদি হযরত ইউসুফের জুব্বার, যুবকরা শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বার সামনের দিকে ছেঁড়া থাকে, তাহলে জুলাইখা সতী, ইউসুফ অসৎ। আর যদি জুব্বার পিছনের দিকে ছেঁড়া থাকে, তাহলে কি হবে? হযরতে ইউসুফ হবেন সঠিক, জুলাইখা হবে বেঠিক। কেন? একজন লোক যদি তোমার থেকে পালাতে চায় বা তোমার কাছে আসতে চায়, আর তুমি যদি তাকে এইভাবে ধাক্কা মারো, তো এই সামনের জামা ছিঁড়বে। আর লোকটা যদি দৌড়ে পালায়, তুমি পিছন থেকে ধরো, তো পিছনের জামা ছিঁড়বে। এটাই হয়েছিল ফয়সালা। তো হযরত ইউসুফকে যখন বাদশার সামনে আনা হলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে ইউসুফের জুব্বার পিছনে ছেঁড়া ছিল, পিছনের দিকে ছেঁড়া ছিল। তো আজিজে মিসর বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। আচ্ছা, মাশাআল্লাহ, ইন্না কাইদাকুন্না আযীম, ইউসুফ আরিজান হাযা, ছেড়ে দাও এগুলো, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত হলো খুব কঠিন, তুমি সঠিক। হয়ে গেল ফয়সালা। কিন্তু গ্রামে তো বদনাম তো হবে, বদনাম তো শেষ নেই, সে যুগে বদনাম হয়েছিল। তো হযরতে জুলাইখা দেখলেন যে ইউসুফের হুসন, ইউসুফের জামাল, ইউসুফের কামাল, ইউসুফের শান, ইউসুফের শওকত বোঝাবো কি করে? না বুঝিয়ে আমি এদেরকে একবার জালওয়ায়ে ইউসুফ দেখিয়ে দেব, প্ল্যান করলেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে, সেই যুগের সম্ভ্রান্ত ঘরের মহিলাদের ডাকা হলো,
প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে চাকু আর একটা ফল দেওয়া হয়েছিল, বসিয়ে দেওয়া হলো লাইন করে। জুলাইখা বলেন, ইউসুফ উঠা দো পর্দা, দিখা দো চেহারা। ইউসুফ পর্দা উঠাও, সামনে থেকে একবার যাও। তো স্টেজের সামনে থেকে যদি একজন চলে যায় কতক্ষণ লাগবে? 10 সেকেন্ডে পার হয়ে যাবে। তো হযরত ইউসুফ পার হয়েছেন, 10 সেকেন্ড 30 সেকেন্ড সময় লেগেছে। কোরআন বলছে কাত্তা আইদিয়াহুন্না, প্রত্যেকটা মহিলা আপন আপন হাত কেটে ফেলেছিল। তো হযরত জুলাইখা বলছেন, তোমরা হাত কাটলে কেন? তোমরা ইউসুফের এক জালওয়া দেখে, তোমরা ইউসুফের এক জালওয়া দেখে নিজের হাত কেটে ফেলেছো, আমি ইউসুফের সব জালওয়া দেখে দিল কাটিয়ে ফেলেছি। আচ্ছা যুবকরা শোনো, এইবার আসছে কথা। আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা, হযরত ইউসুফ যতক্ষণ ঘরে ছিল কারোর হাত কাটেনি, যতক্ষণ মুখের উপর হিজাব ছিল কারোর হাত কাটেনি, যতক্ষণ ইউসুফ সামনে আসেনি কারোর হাত কাটেনি। ইউসুফ এসেছেন, হাত কেটেছে, ইউসুফের জালওয়া দেখেছে, হাত কেটেছে। কিন্তু আয় মুস্তাফা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার শক্ল নয়, তোমার সূরত নয়, তোমার নামে এমন বরকত রেখেছেন। ইউসুফকে দেখার পরে হাত কেটেছিল, তোমাকে না দেখেও বর্তমান যুগের মানুষ তোমার নাম শুনে গর্দান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। अरे हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगुष्ठ जना, तेरे नाम पे सर कटाते हैं मर्दाने आलम। ऐ मुस्तफा, बदर तुम्हार जन्नो, ओहद तुम्हार जन्नो, खैबर तुम्हार जन्नो, खंदक तुम्हार जन्नो, करबला तुम्हार जन्नो। और কিয়ামতের আগে যদি নতুন কারবালার প্রয়োজন হয়, তোমার উম্মতিরা এখনো গর্দান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ऐ मुस्तफा, ये सब तुम्हार जन्नो। तो जब जलवे की बात आ ही गई तो फिर सुन ले जलवा।